দিন দিন যত সময় যাচ্ছে বাংলাদেশ যেন একবারে পরিবর্তন হতেই চলেছে, আরও ডিজিটাল হতে যাচ্ছে। একটা সময় ছিল ধান কাটার জন্য আমাদের লুক নিতে হতো, যখন ধান পেকে যেত তখন আমাদের লুক নিতে হতো। এখন আর লুক নেওয়া হয় না, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে আরও জুম করে দেখাচ্ছি, দেখেন ধান এখন মেশিনেই কাটতেছে। এখন 10 জনের কাম একটা মেশিনেই করে নিতে পারে। তারা এখন কৃষকরা কিন্তু এই মেশিন দিয়েই তারা এখন ধান কাটে বেশি সময়। মেশিন দিয়ে তারা ধান কাটে এবং ধান একসাথে জমাট বেঁধে তারা একটা ত্রিপল বিছায়, সেখানে নিয়ে আবার ধান রেখে দেয়। তো এটা আসলেও চায়না একটি প্রযুক্তি। দেখতে পাচ্ছেন যত দিন যাচ্ছে তত দিন কিন্তু ডিজিটাল হয়ে যাচ্ছে, মানুষের কর্ম সব কিছু কিন্তু একবারে শেষ হয়ে যাচ্ছে। দেখেন ধান কাটতেছে, কি অসাধারণ সুন্দর আজকে চমৎকার একটি ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এই ধান ক্ষেতগুলো আগে অনেক লোকে কাটতো, আমরা দেখতে পারতাম কামলারা আসতো, তারা পরিশ্রমের মাধ্যমে, কৃষক ভাইরা পরিশ্রমের মাধ্যমে তারা ধান কাটতো। এখন দেখেন নিত্য নতুন প্রযুক্তি চলে আসছে, দেশ আরও কতটা ডিজিটাল হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তবে এটা কেমন হয়েছে এই মেশিনটা আসাতে, এবং ভালো হয়েছে না খারাপ হয়েছে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, অবশ্যই আপনারা জানাবেন। দেখেন এই কৃষক ভাইরা সাথে আছে, তারা মূলত এখানে কাজটি করাচ্ছে। অবশ্যই আপনারা জানাবেন এই মেশিনটি কি ডিজিটাল হওয়াতে ভালো হয়েছে না খারাপ হয়েছে। অল্প সময়ের মাঝে অনেক ধান ক্ষেতকে এই মেশিন দিয়ে কাটা সম্ভব এবং ধান সংরক্ষণ করা সম্ভব, দেখতেই পাচ্ছেন। দেখেন হয়তোবা মানুষের পরিশ্রম কমেছে, অনেকের রিজিকের কর্মস্থানও এখান থেকে উঠে গিয়েছে। এখন আর মানুষ কামলা নেয় না, এখন সেই মেশিন দিয়ে তারা ধান কাটে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আপনার মতামত এই ভিডিওতে জানাবেন।